গত কয়েকদিন আগে একটা আলোচনায় তারেক জিয়াকে নিয়ে কথা বলেছিলাম। উনি দিয়েছেন, উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন। আমি বলেছি এটা ভালো উদ্যোগ, ভাতা দিবে, এটা তো সুন্দর কথা, বেকারদের ভাতা দিক, অসুবিধা নাই, এতে তো কোনো অসুবিধা নাই। বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে? কিন্তু বেকার যারা ম্যাক্সিমাম তারা ভুল পথে চলে গেছে, বিপথে চলে গেছে, এদের যদি ভাতা দেওয়া হয় তাইলে বিপথের কোনো ভুল করে বসতে পারে। সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বরং উত্তম। বলেন ঠিক না বে ঠিক? এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকেই আমার বিরুদ্ধে লাগায় যে আমি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছি, এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমরা মামলার ভয় পাই না, হামলার ভয় পাই না, কারণ আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। ঠিক বললাম না বে ঠিক বললাম? আমরা দাড়ি রাখা সুন্নাত জানি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত জানি, মেসওয়াক করা সুন্নাত জানি, ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত জানি, জোহরের নামাজে আগে 4, ফরজের আগে 4, পরে আবার 2, আসরের নামাজে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা জানি, মাগরিবের সালাতে আমরা 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত জানি, এশার নামাজে 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নাহ, তারপরে আবার 2 রাকাত সুন্নাহ। আমরা সব কিছু জানি, আমরা সুন্নাহ হিসাবে অনেক কিছু ফলো করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছে, হিজরত করা লেগেছে, লড়াই সংগ্রাম করতে হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এইগুলো মা জানি না, কথা কয় না। আর অনেকেই জানলেও মানি, কথা কয় না, মানি। অনেকেই জানি কিন্তু মানি না। অনেকেই বলে থাকে হুজুর দাওয়াত করে এনেছি, কথা বলবেন বলবেন, কিন্তু দয়া করে রাজনীতির কথা বলবেন না, আল্লাহ ও তার রাসূলের কথা বলে যাবেন। বলেন দেখি, আমার রাসূল রাষ্ট্র ক্ষমতায় ছিল না ছিল না? রাষ্ট্র ক্ষমতায় যদি রাসূল থাকে, রাষ্ট্রের কথা বলতে গেলে রাজনীতি হবে না হবে না? তাইলে রাসূলের কথা বলতে গেলে রাজনীতি তো আসবেই। আপনি নিষেধ করলেও আসবে, আপনি নিষেধ না করলেও আসবে। বরং আমরা যেটা বলতে চাই, অনেকেই মনে করে হুজুর আসে মানেই জামাতে ইসলামের কথা বলে। আমি আল্লাহর কসম করে বলি, হুজুররা যদি জামাত ইসলামের কথা বলে তাইলে তাদের নীতিবিরুদ্ধ হয়ে যাবে। কারণ এখানে এই মাহফিলের আয়োজন করেছে এই দেশের এই এলাকার আপামর জনসাধারণ, সুতরাং সব জনগণের কথা বলার দরকার আছে না নাই? এমনকি অনেক মাহফিলে দেখা যায় হিন্দুরাও সহযোগিতা করে, হিন্দুরাও টাকা দেয়, পয়সা দেয়, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেও দেখেছি হিন্দুদেরকে। সুতরাং সব দলের, সব ধর্মের, সব মতের লোকের কথা বলার জন্য জামাত ইসলামের কথা বললে হবে না, প্রকৃত অর্থে আল্লাহর ইসলামের কথা বলা লাগবে। এখন আল্লাহর ইসলামের কথা বলতে যে আপনি যদি মিলায়ে খুঁজে পান জামাতের সাথে মিল আছে তাইলে আছে, যদি বিএনপির সাথে মিল থাকে তাইলে আছে, যদি আওয়ামী লীগের সাথে মিল থাকে তাইলে আছে, সেইটার সাথে মিলে যাবে, সেইটার সাথে সম্পর্ক রাখলে দোষের কিছু হবে? কথা কয় না? হবে। কারণ ইসলামের কথা বললে যদি আজকে আওয়ামী লীগের সাথে মিলে যায়, রাসূলের সুন্নাহগুলো যদি শেখ হাসিনার সাথে মিলে যায়, রাসূলের সুন্নাহগুলো যদি ওবায়দুল কাদেরের সাথে মিলে যায়, তাইলে ওবায়দুল কাদেরকেও ফলো করা যাবে না যাবে না? ফলো করা যাবে, ঠিক না বেঠে? কিন্তু যদি রাসূলের সুন্নাহর সাথে আমার ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেবের যদি রাসূলের সুন্নাহর সাথে মিল না পাওয়া যায়, তাইলে তার কি ভোট দেওয়া যাবে? তার পক্ষে কি দাঁড়ানো যাবে? না, দাঁড়ানো যাবে না। অনেকেই আমাদেরকে ভুল বুঝে থাকেন, অনেকেই মনে করেন এসে যখন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হাত তোলা হয়, আমার বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে, হুজুর মাহফিলে আমরাও তো টাকা দিলাম, আমরাও তো অতিথি, আমরাও তো বিশেষ অতিথি, আপনি হাত উঁচু করালেন কই? আমাদের তো ভোট চলে গেল। আমি বলি না, আমি জামাতে ইসলামের পক্ষে, সরমানার পক্ষে, আট্রসি ফুরফুরা, এমনকি সুন্নিয়াতের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই, আহলে হাদিসের পক্ষে হাত তুলি নাই, হাত তুলাই নাই। আমরা যদি হাত তুলাই ওয়াদা করি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আর আল্লাহ কোরআন রাসূলের পক্ষে যদি বিএনপি চলে, সেই বিএনপির সামনের কাতারে থেকে মিছিলের নেতৃত্ব দেব, ঠিক না ঠিক? অনেকেই বুঝতে চায় না আমাদেরকে। আমি বলি, যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি?
যদি বিএনপি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকবে, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে, তাইলে এই বিএনপির সাথে থাকতে আমাদের আপত্তি। যদি জামাত ইসলাম বলে আমরা কোরআনের আইন মানি না, চরমনায় যদি বলে রাসূলের আইন মানি না, হেফাজতে ইসলাম যদি বলে কোরআনের আইন রাসূলের আইন চলবে না, তাইলে এই ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াইতে আমাদের কোনো আপত্তি। কথা ক্লিয়ার? ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, কাটিং সাটিং দিয়ে ভাইরাল করবেন না। অনেকেই আছে কাটিং অংশ, খণ্ডিত অংশ প্রচার করে, দেখেন হুজুর কি বলে ফেললো, কি করে ফেললো। আমি বলেছি যে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করে দেয়, তাইলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে নেতৃত্ব দেব আমি। আগের টুক বাদ দিয়ে লাগাই দেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব দিতে আমি রাজি আছি, রাজপথে দাঁড়াবো। মানুষে কয় হুজুর তালি ডাল মে কুছ কালা হে, হ্যাঁ কথা বোঝেননি? আগের লাইন বাদ পরের লাইন বাদ, এখন অবস্থা অনলাইনে। একবার এক স্যার বলল তোমরা কবিতা লিখে নিয়ে আসবা, যার কবিতা ভালো হবে তারে পুরস্কার দেব। একজন কবিতা লিখেছে, স্যার পড়তেছে, কবিতা লিখে এনে দিয়েছে, লিখেছে কবি এই চোখের জল উঠিয়াছে কপালে। চোখের জল? স্যার কয় তোর কবিতা হয়নি। কয় স্যার কি করে হয়নি? কয় চোখের জল তো নিচেই নামবে, উপরে ওঠে কেমনে, কপালে যায় কেমনে, কপালে পৌঁছায় কেমনে? চোখের জল কপালে পৌঁছানোর কথা। কয় স্যার কবিতা তো এক লাইন পড়ে আমার নাম্বার কেটে দিলেন, পরের লাইন পড়েন। পরের লাইন পড়ে দেখে লেখা আছে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে, তাইলে তো চোখের জল কপালে আসবে। কয় না, তাইলে তো ঠিক আছে। কয় এক লাইন পড়েই তো শুরু করে দেন চিল্লানো। আমাদের এরাম কিছু আছে, এক লাইন শুনে চিল্লানো শুরু করে। এক লাইন শুনবেন না, এক লাইন শুনে কথা বলবেন না। এক লাইন শুনে যদি কথা বলেন তাইলে আমার প্রতি জুলুম করা হবে, অবিচার করা হবে। আমার প্রতি এই জুলুম যারা করছেন, গত কয়েকদিন আগে একটা আলোচনায় তারেক জিয়াকে নিয়ে কথা বলেছিলাম। উনি দিয়েছেন, উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন। আমি বলেছি এটা ভালো উদ্যোগ, ভাতা দিবে এটা তো সুন্দর কথা, বেকারদের ভাতা দিক, অসুবিধা নাই, এতে তো কোনো অসুবিধা নাই। বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে? কিন্তু বেকার যারা ম্যাক্সিমাম তারা ভুল পথে চলে গেছে, বিপথে চলে গেছে, এদের যদি ভাতা দেওয়া হয় তাইলে বিপথের কোনো ভুল করে বসতে পারে। সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বরং উত্তম। বলেন ঠিক না বেঠিক? এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকেই আমার বিরুদ্ধে লাগায় যে আমি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছি, এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমরা মামলার ভয় পাই না, হামলার ভয় পাই না, কারণ আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। তবে মাথায় রাখবেন, আপনি মামলা হামলা করার আগে বুঝে নেবেন আসলে আমি বলেছি কি, করেছি কি, কার জন্য বললাম, কিসের জন্য বললাম। ঠিক না বেঠিক? তা না হলে অবিচার হতে পারে না, পারে না, জুলুম হতে পারে না, পারে না। এই স্টেজে প্রধান অতিথি যিনি, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব বাগমারা উপজেলা জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব, যিনি বাগমারা উপজেলার সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের প্রধান অতিথি আবার সভাপতি যিনি, তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, যিনি এই আসনের এমপি পদপ্রার্থী। এই ভ্রাতৃত্ব দরকার আছে না নাই? দুইজনই স্টেজে আসলো, একজন বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বলল, বেগম জিয়ার জন্য দোয়া চাইলো, সুস্থতার জন্য, বিএনপির জন্য দোয়া চাইলো। অবশ্যই অধিকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বেগম জিয়ার পক্ষে আমরাও দোয়া করেছি। আমরা তার বিরুদ্ধে বালুর ট্রাক যখন বাড়ির সামনে ছিল তখন আমরাই কথা বলেছি, বলেন ঠিক কিনা? অথচ যারা আমাদেরকে ভুল বোঝে তাদেরকে বলতে চায় আমাদের ইতিহাসটা খুঁজে দেখেন। একই সাথে 16-17টা বছর আর আগের আরো 5 বছর ক্ষমতায় থাকা হলো, ক্ষমতায় থাকার আগেও আবার জোট করা হলো। তার মানে 17 আর 5 কত, 22, আর আগে আন্দোলন যদি হয় 1 বা 2 বছর, তাইলে 22 আর 2 কত, 24, মোট 25 মিলায়ে আমরা 24ও যদি ধরি, 2 যুগ একসাথে থাকলাম, একই ঘরে থাকলাম, একই রাস্তায় নামলাম, একই জেলখানা
থানায় থাকলাম, এমনকি সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী, শর্টকাট নেম সাকা চৌধুরী, যিনি 6 বারের সংসদ সদস্য বিএনপি এবং সেই আমাদের জামাতের মুহতারাম সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এত কিছু সব একসাথে করে এখন এমন কি ঘটে গেল যে জামাত বিএনপিকে সহ্য করে না, বিএনপি জামাতকে সহ্য করে না। আসলে এই প্যাচটা বাদাইলো কারা, খোঁজার দরকার আছে না নাই? এই প্যাচ বাদালো কারা? এই প্যাচ বেঁধেছে আমার দাদার দেশ থেকে, কথা কয় না? দাদার দেশ থেকে প্রেসক্রিপশন আসে যে যদি তোমরা এদের সাথে সম্পর্ক একটু ফাঁকা করে রাখতে পারো তাইলে আমরা তোমাদের পক্ষে আছি। এই পক্ষে থাকা পক্ষে না, এই পক্ষে থাকা যদি পক্ষে হইতো তাইলে আমাদের দেশের উন্নয়নে যার কোনো জুড়ি নেই, মেট্রো রেল বানাইলো, পদ্মা সেতু বানাইলো, টানেল বানাইলো, আমাদের দেশের কারেন্ট দিল, ঘরে ঘরে বিদ্যুৎ দিল, 10 টাকা চাল খাওয়াইলো, ডাল খাওয়াইলো। সেই নেত্রীরে তারা কেমন করে নিয়ে যায়, কথা কয় না? এত উন্নয়নে যার এত ভূমিকা, সেই নেত্রীর আমাদের দরকার আছে না নাই? কথা কয় না। এই জন্য ডক্টর ইউনূস যখন মিটিং এ বসেছিল, আমার নরেন্দ্র মোদী দাদা দাঁড়িয়ে বলল শান্তি, নমো নমো, বলল অত শান্তির দরকার নেই, আমার দরকার শেখ হাসিনার ফেরত দাও। কয়েছে না কয় নাই? আর আমার দাদা মনে হয় বলেছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। ওয়াজ কি চলবে? চলবে। অসুস্থ মানুষ, তারপরেও হক আদায় করবো ইনশাআল্লাহ। এরপরেও আপনাদের তো এখানে খাওন দাওন আছে না নাই? খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাখাচ্ছে, আবার আপনারা বাক্স ভরে ফেলাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাক্সটা বড় হইলে আমাদের খুশি লাগে। আবার লাইট বন্ধ হয়ে যায় কেন? হ্যাঁ ঠিক আছে, আলোচনা কি শুরু করব? শুনতে রাজি আছেন? কারণ কি? কারণ আমি এখানে এসেছি কোনো না কোনো স্বার্থের বিনিময়ে, কিন্তু আপনারা এসেছেন কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আপনাদের এখানে পকেট ভরে টাকা দেওয়া হবে না, খুব যত্ন করে খাওয়ানো হবে না, কিন্তু এসে এই মাটিতে পাটিতে বসে আছেন গরমকে সহ্য করে শুধুমাত্র আল্লাহর জন্য। আর আমরা এসেছি আপ্যায়ন করে করে। আজকে অন্তত আমার নুরতাজ ভাই অসংখ্যবার কল দিয়েছেন, আমি বলছিলাম আমি না গেলে হয় কিনা, বললো আপনি আলোচনা করতে পারেন না পারেন, এসে দেখা করে গেলেই হবে। যদি উনি অনুমতি দিতেন, আমি ওনাকে এটাও বলেছি যে আমার দেওয়া পথ খরচ আমি ফেরত দেব যদি আপনি অনুমতি দেন, আমি যদি না গেলে চলে, কারণ শরীরটা বেশি খারাপ লাগছিল এই জন্যে। যদিও আমি মাহফিল সেভাবে মিস করি না, মিস করা হয় না, একটা করে মাহফিল করি, অনলি একটা বলা থাকে 10টা থেকে 12টা আলোচনা করব। তবে অনেকেই বুদ্ধির কাজ করে। আমি পাবনায় আসলাম, বললাম যে যাই করেন তাই করেন, 10টায় তুললেও কিন্তু 12টা, 10:30টায়ও 12টা, 11টায় তুললেও 12টা, 11:30টায় তুললেও 12টা। আমার নিয়ে এসে তুলে দিয়েছে, হুজুর নেন, 12টায় উঠালাম, দেখি কয়টায় শেষ করে। দেই হুজুর কয়টায় শেষ করে। বুদ্ধি আছে না নাই? অনেকেই মনে করে পাবনায় মনে হয় পাগল, আসলে পাবনায় পাগল না, দেশের পাগল সব মুখে নিয়ে ঠিক করে দেয়, বোঝেননি? পাবনার লোক অত পাগল না, পাবনায় পাগল নিয়ে যেয়ে ঠিক করে বাড়ি পাঠায় দেয়। সাতক্ষীরা শ্যামনগরে গেলাম, বলতেছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনারা তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো। আমি উঠলাম গাবুরা, সাতক্ষীরা শ্যামনগর গাবুরা, উঠে বলছে হুজুর সালাম দেন, দিলাম, বলছে চলে আসেন। কেন? তা বলছে যে এবার বাড়ি যেয়ে রেস্ট করবেন, 2 ঘন্টা পরে আসতে হবে। কেন? আপনি যে বললেন যে যখন পৌঁছাবো তখনই স্টেজে উঠাবেন, কাছে উঠালাম তো, সালামও দিলেন, কথা তো রাখিছি, এখন চলেন। বুদ্ধি আছে না নাই? শুকরিয়া আদায় করছি সেই মহান রবের। ও পর্দার অন্তরালে রয়েছে মা বোনেরা, আমি তো এখনো সালাম দিয়ে শেষ করতে পারিনি। পর্দার অন্তরালে রত্নাকর বা মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে, ডিজিটাল প্রজেক্টরে দেখছেন, মাহফিলে মা বোনদের সংখ্যা বেশি হয় না কম হয়? বেশি হয়। আবার বাজারে, মার্কেটে, দোকানে, হাটে, মাঠে, ঘাটে ঈদের পরের দিন, ঈদের দিন মা বোনদের রাস্তাঘাটে আনাগোনা বেশি না কম? বেশি। মানে কি এত বেশি? সব তো এখন সুন্দরী লাগে, আগের সময় তো কালাকুলা ছিল, এখন কালো নাই, যা আছে তার মোটামুটি একেবারে মেকআপ করে লিপস্টিক মারিয়ে এমনি বর্ডার দেয়, তার কাটার বেড়া আছে না নাই, দিয়ে তারপরে আমার
মনে হতো যে আসলে কি রমজানে শয়তান বাধা থাকে সত্যি? তো থাকলে মানুষ তো রোজা অনেকেই রাখে না, তো এদের কোন শয়তানে ধরে? এবার ঈদে আমি একেবারে প্রমাণ পাইছি হাতে নাতে যে শয়তানে ছেড়ে দিয়েছে। কারণ ঈদের দিন যেটা দেখলাম, যুবক যুবতী, কপত কপতি, কিশোর কিশোরী, তরুণ তরুণী রাস্তাঘাটে, হাটে মাঠে, পার্কে যেভাবে বেড়াইতে, তাতে করে বুঝলাম যে শয়তান ছুটি পেয়েছে। তা না হলে আজকে রোজার মাস চলে গেল, অন্তত ইবাদতের কথা চিন্তা করে হলেও তো অন্তত 2-5 দিন ভালো থাকতো। কথা কয় না, ঠিক না বেঠে? পর্দার অন্তরালে আছেন রত্নাকর ভামা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতো, যেমন সাপ দেখেন না, এখন যদি একটা সাপ এখানে ঢোকে, এই সাপ, মানুষ সাপরে দেখে পালাবে এটা ঠিক, কিন্তু পালায়ে বাড়ি চলে যাবে না, লাঠি খুঁজে এনে তারে পিটাবে তো পিটাবে, বেঁচে যায় এই ভয়ে আবার তারে পুড়ায় জাহান্নাম বানায় তারপরে যাবে। আপনাদের দিকে পুড়ায়, আমাদের দিকে সাপ মেরে আবার ওরে পুড়ায়, কয়ে ও নাকি বাতাসে বেঁচে যায়। এইখানে পুড়ায় না, মারে তো মারে। তো ওই সাপ কোনোদিন কাউরে কামড়ায় নাই, বরং বাচ্চা যা হয়েছে বাচ্চাদেরকে বুঝাইছে যে দেখো খবরদার যেন মানুষের কামড়াবা না, অনিষ্ট করবা না। এই ভালো সাপটাও যদি রাস্তায় বের হয় তাও আপনারা রাখবেন তারে? সাপ বানায় যদি পাঠাইতো তাহলে বিনা বিচারে গণধুলাই খেয়ে 28 অক্টোবরে যেভাবে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল ওইভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতো, ঠিক না বে ঠিক? যদি শিয়াল বানায় পাঠাতো, এই অঞ্চলের সবচেয়ে ইমানদার শিয়াল যে কোনোদিন কারো মুরগির ঘরে যায় নাই, বরং যারা যায় তাদেরকে গণসংযোগ করে, বলে দেখো যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না, অন্যের মুরগি ধরে খাওয়া যাবে না, গরিব মানুষ অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে, ফিট কিনে এনে খাওয়ায়, খবরদার যেন কারোর মুরগি ধইরো না, বরং তোমরা পুকুরে যাও, ব্যাঙ খাও, সাপ খাও, কুত্তা বিলাই যা মনে চাই তাই খাও, কিন্তু মানুষের মুরগি ধইরো না। এই কথা বলা শিয়ালটা এমন একজন ইমানদার শিয়ালও যদি দিনের আলোতে বের হয় আর আমার ভাইয়ের সামনে যদি পড়ে, আমার ভাইয়ের হাতে কিছু থাক আর না থাক, বলেন দেখি ওই শিয়ালের দিকে ছুটে মারার বা ছেলে মারার জন্য কিছু খুঁজবে না? খুঁজবে না? সত্য বলছি না মিথ্যা বলছি? আপনাদের দিকে শিয়াল আছে কিনা? যেই শিয়াল কোনোদিন কারো মুরগি ধরে নাই, বরং মুরগি ধরলে আরো ওই শিয়াল বলে এটা গুনার কাজ, অন্যায়, অপরাধ করা যাবে না। এই কথা বলা শিয়ালটাও দিনের আলোতে বেরোতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এমন কোন শিয়াল করে পাঠাতে পারতেন না? পারতেন না? ওই শিয়ালদেরও তো রূহ আছে, ওদেরও জীবন আছে, ওদেরও মনের মধ্যে স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সন্তান আছে, সম্পদ আছে, ওদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু আশা আকাঙ্ক্ষা, কিছু স্বপ্ন থাকে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আমাদেরকে সাপ বানাইতে, চান নাই কুত্তা বানাইতে, বিলাই বানাইতে, শিয়াল বানাইতে, এমনকি যদি বাঘ বানাতো, সিংহ বানাতো, তাও জঙ্গলে থাকা লাগতো অথবা চিড়িয়াখানায় রাখতো, আর আমাদের জন্য বরাদ্দ থাকতো গরুর গোশ, আর আমাদের মরা পোল্ট্রি খাওয়াই রাখতো। বলেন ঠিক কিনা? যে আল্লাহ মানুষ বানাইছে সে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? যাবে না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। মানুষ এত বড় অকৃতজ্ঞ, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, জিকির করার অর্থ স্মরণ করা। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এত বড় অকৃতজ্ঞ, আপেলটা খায় আর বলি আপেলটা আমার দুলাভাই এনেছিল অনেক মিষ্টি। কথা কয় না? মুরগির গোশত খায় আর বলি দেশি মুরগি, এই জন্য এত স্বাদ। এটা বলি না আল্লাহ রাব্বুল আলামিন মুরগির মধ্যে এত স্বাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা বলতে আমাদের কার্পণ্য আছে না নাই? অকৃতজ্ঞ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। অকৃতজ্ঞ, এতটাই অকৃতজ্ঞ হয়ে যায় 5ই আগস্টে যারা আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, আমার ছাত্র জনতা, তারা ক্ষমতার জন্য লড়ে নাই,
তারা চেয়ারে বসার জন্য লড়ে নাই। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমে গেল। বাঘা শুধু নয়, রাজশাহীতে রাজপথে থেকে পুলিশের সামনে বুকটা পেতে দিল। রংপুরের আবু সাইদ বুকটা পেতে দিয়ে বলল, এই বুকে গুলি করতে পারো, তারপরেও রাজপথ ছেড়ে দেব না। বুকে গুলি খাইলো, শহীদ হয়ে গেল। প্রায় 2000 শহীদ হইল, 20,000-এর বেশি আহত হইল। এত কিছু করে স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় নিল। আর অনেকেই আবার বলে তথাকথিত আন্দোলন। অকৃতজ্ঞ, একেবারে মানে চোখের পরে উল্টে ফেলে বলে তথাকথিত আন্দোলন। আবার রুমিন ফারহানা, আমার বিএনপির ভাইরা মাইন্ড করবেন না, আমার বিশ্বাস এইটা মাল খাই দাদাদের কথা কয় না। বলে যে 36 দিনের আন্দোলনে সরকার পতন হয় না, তাহলে 18 বছরে কি হয়েছে এইটা কও। 36 দিনের আন্দোলনে সরকার পতন হয় নাই তো কি হয়েছে? দলমত নির্বিশেষে রাজপথে দাঁড়ালো ছাত্র জনতা। যারা কোনো রাজনৈতিক পরিচয়ে দাঁড়ায় নাই, তারা ছাত্রত্বের ব্যানারে দাঁড়িয়েছে। তারা চেয়েছিল বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করতে। তাদের একটাই দাবি ছিল যে ক্ষমতা ছাড়তে হবে, চেয়ারটা ছাড়তে হবে। তারা চেয়ারটা ছাড়িয়ে শেখ হাসিনাকে পাঠিয়ে আবার ঘরে ফিরে গিয়েছে। 2 জন উপদেষ্টা ছাত্রদের মধ্যে, তাও একজন চলে গেছে আর একজন আছে, না জানি সেও কবে চলে যায়। ওরা যদি ক্ষমতার জন্য লড়তো তাইলে ছাত্র জনতাদের মধ্যে থেকে প্রধান উপদেষ্টা, তারপরে এক এক করে সব ওরা হয়তো। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এখন দল গঠন করেছে এনসিপি, বাংলাদেশ কি পার্টি জানো? সিটিজেন না না আরেকটা, হ্যাঁ এরকম যাই হোক, নাগরিক পার্টি, সিটিজেন পার্টি, হ্যাঁ এনসিপি। এই এনসিপি গঠন করেছে ছাত্র জনতার এই দলে। যা কারো যদি মন চাই সে সেই দল করবে, না চাইলে করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী একটা দল। জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শের রাজনীতি যদি হয় তবে বাংলাদেশ পথ হারাবে না। ঠিক না বে ঠিক? ডক্টর ইউনূস এখন যেটা করছে এই দেশের জন্য ইন্টারন্যাশনাল ভাবে যেই কাজগুলো করে যাচ্ছে ডক্টর ইউনূসের এই শাসনে বাংলাদেশের মানুষ খুশি আছে না নাই? কিন্তু নির্বাচনের পরিবেশ করে দিতে হবে, মানুষের ম্যান্ডেট, মানুষ যেন তার মতামত প্রকাশ করতে পারে, একটি সুন্দর পরিবেশ করে দিতে হবে। যেই পরিবেশে যদি চাই ধানের শীষে ভোট দেবে, যদি চাই দাড়িপাল্লা তাতে ভোট দেবে, যদি চাই অন্য মার্কা তাতে ভোট দেবে। কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের মার্কা চলবে? যেই ফ্যাসিবাদেরা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক রেখেছিল, যেই ফ্যাসিবাদ জামাত ইসলামের আমিরের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, যেই ফ্যাসিবাদ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে, সেই ফ্যাসিবাদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো কোরআনের মুফাসসির গোটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর 50টিরও বেশি দেশে যিনি তাফসির করলেন, যার বয়ান শুনে হাজার হাজার মানুষ পথহারা মানুষ পথ খুঁজে পেয়েছে, যার বয়ান শুনে শত শত মানুষ ইসলাম কবুল করেছে, যার বয়ান শুনে এখনো পর্যন্ত মানুষেরা পথের দিশা খুঁজে পায়, এই মানুষটারে যারা 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেয়া হবে না। হবে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা।
না আপনাদের এলাকার মানুষগুলি বলতেছেন না নাকি? পলকের ঝলকে গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? মমতাজের গান কি এখন সংসদে শোনা যায়? না, শোনা যায় না। আমি বললাম, ওগো মমতাজ আপা, আপনার তো গান গাওয়া লাগবে, কেন গাবেন না? যেই সরকার আপনার এমন এমপি বানাইলো, সংসদে নিয়ে গেল, অথচ বাংলা এখনো শুদ্ধ করে পড়তে পারেন না, আর ইংরেজি পড়তে গেলে তো আমার মতো দাঁত ভেঙে যাবে। ঠিক না বেঠিক? তারে সংসদ সদস্য বানাইলো, এত সম্মান দিল, যে যাত্রা পালার নায়িকা ছিল তারে ওই সংসদের মতো পবিত্র জায়গায় বসালো, যে আবার কোরআনের ব্যাখ্যা করতো, আলিফ লাম মিমের ব্যাখ্যা করতো, যে মেশকাত শরীফি আছে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ আর কি লামে জিব্রাইল, এই ব্যাখ্যা মেশকাত শরীফ সিয়াসিত্তায় আছে, সিয়াসিত্তার মধ্যে মেশকাত আছে। কথা কয় না। ওই এটিএম শামসুজ্জামানের মতো কি একটা যেন বলেছে, বলছে এটা কোথায় আছে, বলছে হাদিসে আমপারায় আছে, হাদিসে আমপারা। ও আমার ভাইয়েরা, এই মমতাজ গান গাইলো, নিজের যখন প্রেমিক চলে গেল তখন বলল, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? প্রেমিক চলে যাওয়ার কারণে রিকশাওয়ালারে কয় একটু আস্তে আস্তে চালাও, রাজশাহী যাওয়ার পথে তোমার সাথে মনের কথাগুলো বলি, দেখি লাইন হয় কিনা। আবার যখন স্বামী চলে গেল তখন বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? অথচ তার নেত্রী, যেই নেত্রীর নামে, যেই নেত্রীর বাবার নামে সংসদে গান গাইল, সেই নেত্রী চলে গেল রে, আর আমার মমতাজ আপা কোনো গান গাইল না রে। আমি বলি, তুমি নেমো খারাপ, তুমি বেঈমান, তোমার মতো বেঈমান নেমো খারাপ স্বার্থপর আর হইতে পারে না। আমি শিখাই দিলাম, ওগো আপা, যদি পারো তাইলে গাও আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না নাই? তাইলে অন্তত ওই পার থেকে নেত্রী বুঝতো যে না, এতদিন যাদের খাওয়াইছি মোটামুটি কাজে লেগেছে। কথা কয় না? নেত্রী বুঝে নিয়েছে যে খাওয়ালাম সারাটা জীবন, যাদের নেমো খারাম বা সারা জীবন বলল খেলা হবে পালাবো না, বলেছে না বলে নাই? জলে জলে বলি বলি সব কোথায় গেল? একটারও দেখা মিলেছে? গান গাচ্ছে না তা না, গানও গায় তারা, তবে সেই গানটা গোপনে গায়, মাঠে গায়, বাগানে গায়, পায়খানা ঘরে বসে গায়। বলবো সেই গানটা কি? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে। কথা কয় না? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আল্লাহর বাইরে যদি আপনি কোনো দলে, কোনো মার্কায় চলেন, কোনো মার্কায় যদি আপনি চলেন, সেই মার্কা দিয়ে দুনিয়ায় তো মুক্তি পাওয়া যাবে না, আর পরকাল তো আরো কঠিন হবে। বলেন ঠিক কিনা?
আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর পথে দাঁড়ায় যারা, আল্লাহর পথে চলে যারা, তাদের পক্ষে যদি থাকেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে না, প্রয়োজনও হবে না। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে, এতেই আপনার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, তাইলে গানের যেই জায়গায় ছিলাম ওখানে আবার ফিরে যাই। আলোচনা তো করতে হবে, সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে, 12টায় শেষ করতে চাইলাম, একটু সময়। ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মুখস্থ আছে না নাই? মুখস্থ আমাদের হয়ে গেছে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা মুখস্থ আমাদের আছে না নাই? মুখস্থ হয়ে গেছে, কারণটা কি? হ্যাঁ বলেন, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাটাই শুনতে চাচ্ছিলাম। যখন কাউকে মাটি দিই, কবর দিই, তখন আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। ওগো আমার ভাইয়েরা, এটা হলো এই আয়াতের পরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। এই অন্যায় অবিচার যে করেন, সেই কেন করেন আর কেন করবেন না, সেই কথাটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাড়ি যাব। শুনতে কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, যদি আপনারা শুনতে চান, কথা শেষ না করে যাব না, সময় যা হয় হবে, এসেই যখন পড়েছি শেষ করে যাব। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল, ঠিক এই সূরা নাজিলের সময়। কারণটা কি? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নজুলে যেটা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শানে নজুল নাই, এই কারণে কোরআন সূরা নাজিল হয় নাই। বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই, যেটা বর্ণনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি। শানে নজুলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন, তখন কাফেরেরা বলতো, এতই যখন জানো তাইলে মুসা ফেরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি, আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা তাহার মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা গুলো সবিস্তারে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল এটার শানে নজুল, কিন্তু নাজিল হয়েছে প্রেক্ষাপটটা ছিল সেই সময়, যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই, মিটিং চলছিল, কে মুহাম্মাদের মাথা কাটবে। ওমর বলল, আমি কাটবো, আমি পারবো। বলছে যাও। রওনা দিল। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলল, ওই যে ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা ধরতে পারবা নাকি? কয় হ্যাঁ পারবো, ধরে দেখাও। নবীর তো মাথা কাটতে যাচ্ছাও, ছাগলের বাচ্চা, উটির বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর, এগুলো ধরা যায় নাকি? তিরিং বিড়িং করে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ধরতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেমে লাল হয়ে গেল, মিজাজটার গরম হয়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, নবী মুহাম্মাদের মাথা কাটতে চলেছো খোলা তরবারি নিয়ে, অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে। এই খবর কি রাখো নাকি? আগে বাড়ি ঠিক করো, তারপরে অন্য জায়গায় যাও। মিজাজ খারাপ হবে না? হবে না? আমার বিএনপির ভাইয়েরা যদি শোনে যে বাড়ির স্ত্রী জামাতের রুকন হয়েছে, মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। আর যদি আমলিগরা শোনে তাহলে তো সংসারই টেকবে না। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে, যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবীর ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে, এই বাড়িটা আগে ঠিক করা লাগবে। চলে গেল, দরজায় নক করলো। দরজা খিল দিয়ে কোরআন পড়ছিল, তখন যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল সেটা ছিল সূরা তাহা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল, ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন, ওগো ওমর, তুমি যেই পিতার সন্তান, আমি সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে, আমি সেই মায়ের গর্ভে ছিলাম, কেমন করে পারলে তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে? ওগো ভাই আমার,
তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে নাও। আমি যে কালেমা গ্রহণ করেছি, আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি, যতই মারো যতই পিটাও, আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না। আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, চাইলে তুমি মেরে ফেলতে পারো। এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল। আহারে, কি এমন কিতাব, কি এমন কালাম, যেই কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না। বলল, গো বোন, যদি একটু কোরআন শোনাতে তাইলে একটু শুনে দেখতাম কি আছে। তখন যেটা পড়ে শোনানো হয়েছিল সেটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ছুটে চললেন নবীর কাছে নাঙ্গা তরবারি হাতে। সাহাবীরা খবর পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, নবীর আসছেন নবীর মাথা কাটতে। সাহাবীরা ঘিরে ধরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য। সাহাবীরা বললেন, ওগো নবী, ওমরকে কিন্তু আমরা জীবন্ত ফিরে যেতে দেব না। আপনি এতদিন আমাদের মক্কায় কোনো কথা বলতে দেন নাই, প্রকাশ্যে ইসলাম পালন করতে দেন নাই। আপনি আমাদের এতদিন ঠান্ডা করে রেখেছেন, বলেছেন না সোচ্চার হওয়া যাবে না, চুপচাপ ইসলাম প্রচার করতে হবে, বিরোধিতা করা যাবে না। আমাদের মেরেছে, আমরা কোনো কথা বলি নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সন্ধানে মক্কায় আসলেন, আল্লাহর রাসূলের সান্নিধ্য পাইলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহর নবী বললেন, আবু যর, তুমি চলে যাও তোমার গিফার গোত্রে, সেখানে যে তুমি ইসলাম প্রচার করো, খবরদার যেন মক্কার আনাসে কানাসে এই কথা বলবা না। কিন্তু আবু যর গিফারি তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ, গিফার গোত্রের লোক। সেই সময় গিফার গোত্রের অনেক দাপট ছিল, প্রভাব ছিল। তার জন্য আবু যর গিফারি মক্কার চত্বরে আসলো আর বলল, গো মক্কাবাসী শুনে নাও, আমি নবী মুহাম্মাদের কাছে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি এই কালেমা পড়েছি। কাফেরেরা খেপে গেল, তারা একেবারে শকুনের মতো, চিলের মতো, ইগলের মতো তার উপরে হামলা করা শুরু করলো, রক্তাক্ত করে ফেললো। কেউ একজন বলল, তোমরা কারে মারো? গিফার গোত্রের লোকরে মারো। অথচ তোমাদের বাজারে যাওয়ার সময় রাজশাহীর পথ দিয়ে যাওয়া লাগে, মানে গিফার গোত্রের বাড়ির সামনে দিয়ে জাতি হয়। ওদের ওই যে বিদেশে তখন যে লেনদেন, তখন বিদেশে যে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, বলল যদি গিফার গোত্রের এই লোক মারা যায় তাইলে কিন্তু তোমাদের ঠ্যাং কেটে নেবে। এই কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা কমিয়ে দিল, অথবা আর মারল না। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে ইসলামের কথা কেউ বলতে পারে নাই। কাবার চত্বরে মক্কায় প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আজকে আর কোনো কথা শুনবো না, আপনি আমাদের নিষেধ করবেন না, আমরা ওমরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। এর আগের দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কিংবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা আরো বেড়ে যেত। দোয়া করেছেন। আল্লাহর নবী কবুল করার দায়িত্ব কার? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? নামাজের মধ্যে মনে মনে বললেন, আমার যদি বাইতুল মাকদাস কিবলা না হয়ে যদি আমার কাবা শরীফ কিবলা হয়ে যেত তাইলে ভালো হতো, আমি একটু কাবার দিকে মুখ করে নামাজটা পড়তাম। এই মনে মনে করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি, আপনি এখন নিজের চেহারাটা ঘুরায় কাবার দিকে করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসেছিলেন, এসে বললেন, ওগো নবী, একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার কাছে এসেছিলাম, গভীর রাতে বাড়ি ফিরেছি, আমার মা মুশরিক জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে? আমি বললাম নবী মুহাম্মাদের কদমের কাছে। আমার মা এটা শোনার পরে মিজাজ খারাপ হয়ে গেল, আমারে পিটাই বলল, হয় বাড়ি ছাড়বি নাই নবী মুহাম্মাদের কদম ছাড়বি। আমি বললাম, মা বাড়ি ছেড়ে দিলাম কিন্তু মুহাম্মাদের কদম ছাড়বো না। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, এই মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো আমার কাছে? বলল, না, মায়ের বিরুদ্ধে নালিশ আনি না, একটু দোয়া চাইতে এসেছি। বিশ্ব নবী একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সাহাবীরা টেনে ধরলেন, কোথায় যাও আবু হুরায়রা? তুমি তো ঠান্ডা শান্ত ভদ্র মানুষ, তুমি এমন তো দৌড়াও না, কারণটা কি এমন ঘটে গেল? আবু হুরায়রা বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেল। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছায় যখন দরজায় নক করলেন, ঠক 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 করে আওয়াজ করলেন। মা বললেন, কে? আমি। আবু হুরায়রা বলেন, আমি বললাম, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, একটু দরজা খুলছি, একটু ওয়েট করো।
আবু হুরায়রা বলেন আমার মা যখন এটা বলল তখন আমি তার কণ্ঠের মধ্যে নূর, দিনের নূরটার গন্ধ পেয়েছি। আমার মা দরজা খুললেন, তারপর বললেন, ও আবু হুরায়রা, তোমাকে গতকাল রাতে মেরে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে। আমি কেন তোমারে মারলাম, পিটাইলাম? তুমি তো খারাপ জায়গায় যাও নাই। তুমি দয়া করে আমারে নিয়ে চলো তোমার সেই নবীর কাছে, যেখানে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী। আর কবুল হয়েছে। আল্লাহ আবু হুরায়রা বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। ওগো আমার ভাইয়েরা, সেই নবী আগের রাতে দোয়া করেছিলেন ওমরের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, আবু জাহেলের মতো, উতবা সাইবা মুগিরার মতো, আবু লাহাবের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে দিতে, ইসলামের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, ওমরের মনের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। ওমর যখন আসলো, রাস্তা করে দিল, আল্লাহর নবী দাঁড়ালেন, বাহুর মধ্যে হাত দিয়ে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের অবস্থার পরিবর্তন কি এখনো আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি এই তরবারিটা আপনার কদমের কাছে সমর্পণ করে বলতে চাই, এতদিন পর্যন্ত এই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এই তরবারি কাজে লাগাতে চেয়েছি। আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তাইলে ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। সুবহানাল্লাহ। ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরাটা শুনেছিলেন, ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী যেই সূরাটা পড়ছিলেন, সেটা ছিল সূরা তাহা। এই সূরা তাহার মধ্যে ফিরাউন এবং নমরুদের ঘটনাগুলো বেশ, ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা। তার মধ্যে যে আয়াতটা আমরা পড়ি কবরের কাছে, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি, ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে। এই কথাগুলো বলি আমরা মরা লাশের কাছে। বলেন দেখি, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে টানটাই নিয়ে বসে থাকে, ওগো আল্লাহর বান্দা, তুমি কি ট্রেন সম্বন্ধে জানো না? ট্রেন হলো এমন ঝকঝক ঝকঝক করতে করতে আসে, তার টায়ারটা হলো লোহার, চাকাটা হলো লোহার, আর নিচেই থাকে লোহার পাত। সেই পাতের পরে যদি কেউ রাখে হাত কিংবা পা, অমনি কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই কথা যদি পাঁচ আর কেটে দুভাগ হয়ে গেছে, ওরে যদি বলে, ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে? কথা কয় না। কারণ কি? কারণ হলো যা ঘটার তা তো ঘটেই গেছে। কথা কয় না। যা ঘটার তা তো তার জীবনে ঘটেই গেছে, ওর বইলেও কি আর না বইলেও কি। মোটরসাইকেলে গিয়া এক পাশে যাও, ডাইন পাশে, আর যে শোনো বইয়ের কথা শোনো, সে বাম পাশে যাও। সবাই এক এক করে চিন্তা করলো, আমি শুনি, আমি শুনি, আমি শুনি, আমি শুনি, সব চলে গেছে ডাইন পাশে, অনলি ওয়ান পিস বাম পাশে দাঁড়ানো। রাজা বলছে, রাজ দরবারের সম্মানটা তুমি রেখেছো, যে এই রাজ দরবারে অন্তত একজন হইলেও আছে যে বউয়ের কথার মতো চলে না। বলছে, রাজা আপনি বোঝেন নাই। কেন? বলছে, আমার বউ বাড়িতে বলে দিয়েছে, যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে দাঁড়াবা না, যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে। তার মানে এ তো আমলের পরে। আমাদের অবস্থা তাই, একাধিক বিয়েতে দোষের কিছু নাই। বিয়ে করবেন অসহায় দুস্থ পরিবার, নরমাল, এই জাতীয় মানুষের যদি বিয়ে করে উপকার করতে পারেন, আর মা বোনেরা যারা আছেন যদি এই জাতীয় নারীদের সতীন হিসাবে মেনে নিতে পারেন, সেটাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে, সেটাই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা সুন্দর করে দিতে পারে। ওগো আমার মা বোনেরা, অনেকেই আছে একাধিক বিয়েতে নাখোশ হয়, কিন্তু স্বামী যখন অন্যায় করে, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, অন্যের বউ নিয়ে মার্কেটে যায়, এইগুলো করে বেড়ায়, গুনাহগার হয়ে যায়। এই গুনার কারণে স্বামী যদি জাহান্নামে যায়, তাইলে জীবনের তরে ওই স্বামীরে চিরতরে হারানো লাগবে। বলেন ঠিক কিনা? তার চেয়ে ভালো অন্তত বিয়ে করে ভালো কাজ করুক, নেকামল করুক, সেই স্বামীরে আবার জান্নাতে পাওয়া যাবে। আমার মা বোনেরা এই জিনিসটা বোঝে না রে। মা বোনেরা বলছে, এই হুজুরি যদি আগামীতে আনে আর টাকা দেব। কথা কয় না। তবে পুরুষদেরও ভালো হইতে হবে, ইনসাফ করতে পারলা বলেছে বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে। কথাটা কার?
আল্লাহ 2 দিয়ে শুরু করেছে 4-এ শেষ, 2 দিয়ে শুরু 4-এ শেষ, কিন্তু বলেছে যদি ইনসাফে ব্যর্থ হও তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে, একজনের বাইরে যাওয়া যাবে না। ভাইরা আমার, ইনসাফ করার দরকার আছে না নাই? কিন্তু পুরুষরা এমন আছে স্ত্রীদের হক আদায় করতে পারে না, করে না, স্ত্রীদের যে অধিকার বুঝিয়ে দেয় না, স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না। অন্যের বউ দেখে কত সুন্দর করে কথা বলে, হ্যালো ভাবি গো আপনার হাতের শরবত বড় মিষ্টি লাগে, আর নিজের বউ যেটা রান্না করে খাওয়ার পরে বলে এই এত লবণ, আরে মিজাজ। বোর কাছে বিশাল পালোয়ান আছে না নাই? বোর কাছে বড় পালোয়ানগিরি দেখায়, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী নামাজ না পড়লে স্বামী যাবে জাহান্নামে। এই হজ করার পরে এক পুরুষ বাড়িতে যেয়ে স্ত্রী বলছে ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? কারণ হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তা অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? এই তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? কয় তুমিও তো পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, তা তোর জন্য যাবো কে? ওর জন্য যাবে, তা ও বোর জন্য যাবে। ওঠ নামাজ পড়, তাড়াতাড়ি করে উজু কর। কয় এই রাত 12টার সময় বাদ দাও, ঘুমাও, কালকে থেকে পড়ো। কিসের কালকে? আজকে পড়া লাগবে। জোর করে উঠায় উজু করে নিয়ে আসলো রাত 12টার পরে। স্ত্রী এবার এসে বলছে বলো দেখি এখন এই রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত? কি পড়বো? প্রথম রাকাতে কি সূরা, দ্বিতীয় রাকাতে কি সূরা? আচ্ছা যা হয় পড়। আওয়াজ শেষ। যা হয় পড়। যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় আমার আরামের ঘুম হারাম করে দিলে, উজু করে আসিছি, না হলে তুমি সামনে দাঁড়াও। ইক্তেদাই তু ভেজাল ইমাম বলে আমি পিছনে দাঁড়াচ্ছি। কারণ তোমার তো ভালো ইমাম বলা যাবে না। কি ইমাম? ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়াবো, পড়াও। ভাই ওইরাম করিস নে, কাল ক্ষেত্রে পয়সা নে। এরকম স্বামী যারা আছেন নিজেদের পরিবর্তন লাগবে। 2টা বিয়ে করে নবীর সুন্নাত মানবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েন না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। তোর জন্য নবীর ওই 2, 3, 4 বিয়ের পর সুন্নাত আদায়ের দরকার কথা কেন আছে? না, দরকার নাই। মসজিদ মুখী হতে হবে, নামাজ মুখী হতে হবে, কোরআন মুখী হতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে? থাকা যাবে আর 10 মিনিট? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে দিনে শুরু করতো, এমন আল্লাহর ওলি ছিল না? ছিল না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব।
কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এই বাগমারাই নাই? কুমার কি যেন কুমারপুল এখানে আছে, এই গ্রামে আছে, এই মাহফিলে কি আছে? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, নাই তো, সব তো ভালো মানুষ, পীর সাহেব সব পীরে কামেল আল্লাহওয়ালা পরহেজগার ভাইরা আমার। আমিও বিশ্বাস করি নাই, কারণ এই মাহফিলে আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া এই মাহফিলে আসতে পারে নাই। আর যদি দুই একজনও থেকে থাকেন, আজকে হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন। আজকে থেকে কোরআনের বিরুদ্ধে আর কোনো দল করা যাবে? কোরআনের পক্ষে যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? প্রথমেই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছি। কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআনের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা। যদি কবির বিন সামাদ দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বা নিয়ে এই স্টেজে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে তারে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, তারপরেও কেউ যদি এসে কোরআনের পক্ষে কথা বলে, আমাদের মানতে কোনো আপত্তি আছে নাকি? যদিও তার মধ্যে বেসিক কিছু কমন কিছু ইবাদত বন্দেগি বা কমন কিছু নিয়ম কানুনের তারতম্য আছে, সেইগুলো পালন করার দরকার আছে না নাই? সব মেনে চলতে হবে, কিন্তু সব রেখে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম যদি না থাকে, দাড়ির কোনো দাম আছে? টুপির কোনো দাম আছে? জুব্বার কোনো দাম আছে? না, দাম নাই। কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করলো আমাদের নেতা সাতক্ষীরার, তিনি বললেন, কবির ভাই আমাকে বলল যে আমাকে বলতে হবে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা এদের মধ্যে এত দল কেন? মূল প্রশ্ন ছিল, বলল সূরা ফাতিহা, এক হুজুর বলল পিছনে থাকলে পড়তে হবে, আবার আর এক হুজুর বলল না পড়লেও হবে। তাইলে আপনাদের মধ্যে এত মত পার্থক্য কেন? এত মতবিরোধ কেন? মতবিরোধ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের মতবিরোধ আছে। কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে ইবাদত বন্দেগী শিখিয়েছেন সেটার মধ্যে কোনো ভিন্নতা নেই। ইবাদত বন্দেগী যেটা ছিল, আল্লাহ যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু পালন করার মধ্যে কিছু তারতম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কাল পাত্র ভেদে পার্থক্য করেছেন। যেমন আমরা যেটা জেনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে, এই দাওয়াত দেওয়ার সময় মুসলমান যারা হয়েছে অনেকেই মূর্তিকে এমন ভালোবাসতো যে নামাজে দাঁড়াইলেও মূর্তি বগলের নিচেই রেখে দিয়ে তারপরে নামাজ পড়তো। বুঝেননি? কথা কয় না। মূর্তিরে এত ভালোবাসতো, একজন ইহুদি অথবা খ্রিস্টান নাসারা যাই হোক না কেন, মূর্তি একটা নিয়ে যাচ্ছে, হঠাৎ পিশাব লেগেছে, খেজুর গাছের গোড়ায় মূর্তিটারে রেখেছে যে তুই এখানে আল্লাহ থাক, মানে ওগের আল্লাহ কি, এনে থাকো ভগবান, আমি একটু কাম সারিয়ে নি। কাম সারিয়েছে অন্যদিকে ফিরে, কারণ এই দিকে দেবতার দিকে ফিরে তো আর এই কাম সারা যায় না। এর মধ্যে কুত্তা একটা এসে পিশাব করে দিয়েছে ওখানে গাছের গোড়ায়, স্টার্ট মেরি দেশ। পিশাব ফিরে এসে ওই মূর্তিটা ধরে নিয়ে দেখে গায়ে যেন কি রহমতের পানি ছাটা শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে পাশে কুত্তা দাঁড়ানো, বুঝে ফেলেছে এই মূর্তির গায়ে তাহলে কুত্তাই মুইতে ছুঁয়ে গেছে। রাসূলের কাছে গেছে, যে বলল, গো রাসূল, এই যে আমার ভগবান রে নিয়ে আসিছি, ফেলাই দিলাম, আপনার দিন কায়েম, আপনার দিন কবুল করব। কারণটা কি? কারণ ওগো রাসূল গো, আমি এই ঘটে গেল। আল্লাহ রাসূল বললেন, মূর্তি কখনো মুক্তি দিতে পারে না, মুক্তি দেওয়ার মালিক হলেন এক আল্লাহ। সবাই চিল্লায় বলেন কে? আল্লাহ মুক্তি দিয়েছে না দেয় নাই? আমাদের বর্তমান সময়েও যদি বলি,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন, প্রমাণ যদি নিতে চান বেশি দূর যাওয়া লাগবে না। যেই চেয়ারে বসে আমাদের সাবেক নেত্রী বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া দরকার, সেই চেয়ার থেকে তারে চলে যাওয়া লেগেছে। আর এখন ডক্টর ইউনূস ওই চেয়ার আর পদ্মা সেতু দুইটারই মালিক। কথা কয় না? মালিক করে দিয়েছেন কে? আল্লাহ। যাকে চান তাকে ইজ্জত দান করেন। আলেম ওলামারা আজ থেকে 2 বছর 3 বছর আগে এইভাবে বসার কোনো স্বপ্ন দেখে কষ্ট ছিল না? ছিল না? যদিও মাহফিলগুলো চলতো, কিন্তু কত রকম বাধা বিপত্তি উপেক্ষা করতে হতো। আইন কানুন, পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে যেত, কত রকম করে আমাদেরকে কন্ট্রোল করা হতো। আর এখন ওপেন ময়দান, খোলা ময়দান, আলেম ওলামারা দাড়িপাল্লার পক্ষে এসে ভোট চেয়ে যায়, ধানের শিশির পক্ষে এসে ভোট চেয়ে যায়। তার মানে পরিবেশটা সুন্দর হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? যেই নেতাগুলো আজকে স্টেজে আসলো, আজ থেকে 1 বছর আগে কি তারা আসতে পারত? তারা এই স্টেজে উঠলে মাহফিল বন্ধ হইতো না? হইতো না? মাহফিল বন্ধ পোস্টারেও নাম দেওয়া যেত, নাম দেওয়া যেত না। আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো আমি কি পারি, আমি কি করি। যেই চেয়ারের মালিক তুমি বললে দেশটা তোমার বাবার, সেই দেশ ছাড়িয়ে দিয়ে দাদার দেশে যাওয়া লাগল রে। ক্ষমতায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আচ্ছা ভাইরা আমার, আলোচনায় আসি। মনে আছে কোন আয়াত নিয়ে কথা বলতে চাইলাম? এটা আপনাদের জেনে যেতে হবে। এই জন্যই আপনারা এতদিন আয়াতটার পরে অবিচার করেছেন। এই অবিচার করা যাবে না। কোরআনের এই আয়াতটা প্রথম নাজিল হয়েছিল যেই নবীর পরে, সেই নবী হলেন মুসা আলাইহিস সালাম। কে? মুসা আলাইহিস সালাম। তারপরে কেন নাজিল হয়েছে সূরাটা পড়বেন। আল্লাহ বলল, চলে যাও ফেরাউনের কাছে, ওগো মুসা, যে তারে বলো তুমি তো বর্ডার ক্রস করে নরেন্দ্র মোদীর দেশের মধ্যে ঢুকে গেছাও, তুমি ডক্টর ইউনূসের এরিয়ার মধ্যে থাকো, না হলে বিএসএফ গুলো গুলি করিয়ে বসবে। বিএসএফ গুলি করতে পারে, বর্ডার ক্রস করা যাবে। ইসলামেরও বর্ডার আছে না নাই? প্রতিটা বান্দার বর্ডার আছে না নাই? আল্লাহ হলেন মালিক, আমরা কি গোলাম? কোন গোলাম যদি মালিক সেজে বসে, তাইলে সেই মালিক কি চেয়ার রক্ষা করতে পারবে? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা সাইবা মুগীরা পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই। বর্তমান বাংলাদেশেও যারা ওই চেয়ার 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল, তাদের জীবনে 31 সালও আসে। কথা কেন এসেছে? না আসে নাই। ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে গাদ্দারি করা যাবে না। এই সার্বভৌমত্বের মালিক কে? আমরা তার গোলাম, তার হুকুম মোতাবেক চলতে হবে। যখন ফেরাউন নিজেই রব দাবি করে বসলো, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, বললেন যাও তারে সাবধান করো। বলল কি করে সাবধান করব? বলল বলবা আমি নবী, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ। ঈসা কালিমুল্লাহ, যাও এই কথা বলবা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ভাবে সব নবীর আগের অংশ ঠিক ছিল, পরের অংশ একটু ব্যতিক্রম করে আল্লাহ দিয়েছেন। যাও এটা বলবা। বলল যদি আমার বিশ্বাস না করে যে আমি নবী, তাইলে কি করব? তাইলে তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, দেখবা সাফ হয়ে যাবে। যদি তাও বিশ্বাস না করে, বগলের মধ্যে হাত ঢুকাবা, বের করবা, সেখানে নূর ঝমকানি দিতে থাকবে। যদি তারপরেও বিশ্বাস না করে, তাইলে কি করব? আল্লাহ বলল তাইলে তারে নসিহা করে বলবা, তারে মেন্টালি একটা ওয়াশ করবা, তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বুঝাবা? ওগো ফেরাউন, কিসের অহংকার তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার?
তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। মৃত্যুর কথা বললে মানুষের মন নরম হয় না? হয় না? কথা কয় না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ার সময় হয়েছে না হয় নাই? এই সময়টা কি জানি আমি? আর কবে মারা যাবো? আজকে বাড়ি ফিরে যেতে পারবো? নিশ্চয়তা কি আছে? নিশ্চয়তা আছে? কার কার হাত উঁচু করেন? একজনেরও নাই। সুতরাং মারা যেহেতু যেতে হবে, কবর দেশের বাসিন্দা হতে হবে, এই দুনিয়া ছাড়া লাগবে, সুতরাং সেই পরকালের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, তার মানে জান্নাত পাবে। কি পাবে? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া মানে জান্নাত পাওয়া। আল্লাহ বলল সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার পরে? ওয়া রাসূলিহি, আর কার পরে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। আমাদের এই জিহাদ করার দরকার আছে না নাই? আমরা জিহাদ করে এই দেশ এনেছিলাম, 52তে ভাষা এনেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম। সুতরাং আগামীতে যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাজপথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন
কায়েমের জন্য যদি ডাক দেয় সেইটাকে সাড়া দিয়ে বাগমারার রাজশাহীর রাজপথে নেমে বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, বুক পেতে দিয়ে রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সত্যি কি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছেন? হাত উঁচু করেন তো কারা কারা। হ্যাঁ, শক্ত করে টান টেনে মুট করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন। বাম হাত নামো, ডান হাতটা রাখেন, এই যে সোজা। সবাই মুট করেন শক্ত করে, শক্ত করে। হ্যাঁ, করেছেন? মুট করে এবার নিজের পকেটে